বর্তমান সময় কিন্তু ডাকাতের সংখ্যা প্রচুর পরিমাণ বেড়ে গেছে। যারা ডাকাতের কাজে জড়িত, আমি বলবো তারা সবসময় সতর্ক থাকবে। কারণ আপনারা যদি জনতার হাতে কখনো ধরা পড়েন, তাহলে কিন্তু আপনাদের কোনো রক্ষা পাবেন না। কারণ বাংলার মানুষ অর্থাৎ জনগণ যে পরিমাণ খেপা রয়েছে বর্তমান ডাকাতের উপর, তাদেরকে যদি অপরাধের সময় ধরা পড়ে, তারা কিন্তু বেঁচে ফিরতে পারবে না। এমন একটা সিচুয়েশন হয়েছে, দেখেন এক গরু চোরকে ধরেছে কিছু সাধারণ মানুষ, তার সাথে কিরকম আচরণ করেছে, এবং আপনারা যদি ধরা পড়েন তাহলে আপনাদের অবস্থা কি হবে। ঠিক তেমনই আমি বলছি, যারা ডাকাতের সাথে সম্পৃক্ত তারা এই কাজগুলো ছেড়ে দেন। যারা ডাকাতের সাথে সম্পৃক্ত রয়েছেন তারা সবাই এই কাজ ছেড়ে দিয়ে সাধারণ কাজ করে খান, তাহলে আপনাদের জীবনটা অনেক সুন্দর হবে। সবসময় সতর্ক থাকবেন, কারণ এগুলো কাজ করলে মানুষের জীবনের ক্ষতি করে নিজের কখনো ভালো করা সম্ভব না। তাই বলবো আপনারা সবসময় এই কাজগুলো ছেড়ে দেন, ছেড়ে দিয়ে নিজেকে জীবনে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই চিন্তা ভাবনা করেন। তাছাড়া এই যে গরু চোরকে ধরছে, সে গরু চোর কিন্তু কি পরিমাণ কষ্টে রয়েছে সে কিন্তু সেই সময় বুঝতে পারছে। এদের অভ্যাস একটাই, এরা যখন ধরা পড়ে তখন কিন্তু ভালো হয়ে যায়, কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে করে ভালো হয়ে যায়, কিন্তু পরবর্তীতে আবার তারাও সেই কাজে জড়িত হয়ে যায়। সুতরাং আমি বলবো আপনারা এই কাজগুলো কখনো করবেন না। মানুষকে কষ্ট দিয়ে, মানুষের মনে আঘাত দিয়ে এভাবে নিজেই ভালো থাকার চেষ্টা করবেন না। এতে কিন্তু আপনাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে, আপনার পরিবার নষ্ট হয়ে যাবে, আপনার বাচ্চা কাচ্চা তারা নষ্ট হয়ে যাবে, তাদের জীবনটাও নষ্ট হয়ে যাবে। সুতরাং আমি বলবো আপনারা এই ডাকাতের কাজ, মানুষের ক্ষতি করে নিজের ভালো করার চেষ্টা কখনো করবেন না। সুতরাং সব সময় ভালো কিছু করার চেষ্টা করবেন, ভালো কিছু চিন্তা ভাবনা করবেন, মানুষের ক্ষতি কোনো করবেন আপনারা। এই যে ডাকাত গরু চুরি করে, বাসে ডাকাতি করে, এই দেখেন গরু চোর, এর অবস্থাটা এখন কি হয়েছে আপনারা জানেন? একবার কল্পনা করছেন? একবারও কল্পনা করেন। এই দেখুন গরু চোরের অবস্থা কি হয়েছে। ঠিক তেমনই যারা ডাকাত, তাদের অবস্থা কিন্তু এরকমও হবে। সুতরাং সবসময় সতর্ক অবস্থা থাকবেন, এগুলো কাজ কখনো করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে সতর্কতামূলক ভিডিও। আপনারা এই ডাকাতের সাথে কোনো সম্পৃক্ত থাকবেন না। আপনারা নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সুন্দর কাজ করে চলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন।